হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? লাঞ্চ উইথ রাকির কিচেনে সবাইকে স্বাগত। তালের সিজন চলছে বন্ধুরা, তো ভাবলাম একটা তালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে তালের পাকটা বের করে নিয়েছি। আমি তাল দিয়ে আজকে কেক তৈরি করে দেখাবো। তো এখানে আমি 1 কাপ চালের গুঁড়ি নিয়েছি, আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি। আর এখানে নারকেল কুড়া অবশ্যই লাগবে, নারকেল কুড়া নিয়েছি 1 কাপ। ভিডিওটা পুরোটা দেখতে থাকো কিভাবে তৈরি করছি। প্রথমে একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যে আমি চালের গুঁড়িটা নিয়ে নিলাম আর তালের পাকটাও ঢেলে নিচ্ছি। এবার আমি এই চালের গুঁড়ার সঙ্গে এভাবে তালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এবার এখানে আমি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ ঠান্ডা করে নিয়েছি। এবার আমি অল্প অল্প ঢেলে আমি গুলে নেব। আর তোমাদের হাতের কাছে যদি দুধ না থাকে তোমরা অল্প জল দিয়েও গুলাটা তৈরি করতে পারো। তো বন্ধুরা দেখো, এরকম ঘনত্ব রেখে আমি গোলাটা তৈরি করেছি। এবার আমি ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এবার 1 ঘন্টা পর বন্ধুরা দেখো, চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে। এবার আমি এখানে নারকেল কুড়া দিয়ে দিলাম। এবার ভালো করে নারকেল কুড়াটা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সাদা তেল নিয়েছি বন্ধুরা, 3 চামচ দিয়ে দিলাম। তোমরা চাইলে বন্ধুরা এখানে একটা ডিম ভেঙে দিয়ে দেবে। আমি নিরামিষ করছি তাই ডিম দিলাম না। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনির পরিমাণটা তোমরা বেশি কম করতে পারো মিষ্টি অনুযায়ী। তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও আর একটু দিতে পারো। তালের বড়ার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার এখানে 1 চামচ বেকিং পাউডার আর খাবার সোডা দিয়ে দিলাম অল্প, আর অল্প পরিমাণে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। এবার ব্যাটারটা ভালো করে গুলে নিচ্ছি। এবার আমি ব্যাটারটা ভালো করে গুলে রেডি করে নিয়েছি। এরকম ঘনত্ব রেখে ব্যাটারটা তৈরি করতে হবে। এবার আমি এই বাটিটাতে কেকটা তৈরি করব। তোমরা চাইলে এখানে সিলভার বাটিও নিতে পারো। এই বাটির মধ্যে আমি অল্প তেল দিয়ে এবার ব্রাশ করে নিচ্ছি। তোমরা এইভাবে ব্রাশ বা হাত দিয়ে যে কোনোভাবে লাগিয়ে নেবে। এবার বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম। ব্যাটারটা ঢেলে এবার বাটিটাকে একটু ডেপ ডেপ করে নেব, যাতে ওর মধ্যে যে বাতাসটা আছে সেটা বেরিয়ে যায়। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি অর্ধেকটা হাঁড়ি করে জল আগে থেকে বসিয়ে ফুটিয়ে রেখেছি। এবার আমি যে হাঁড়িটার মুখটা আছে সেটার মধ্যে বাটিটায় বসিয়ে দিলাম। এবার চুলার আঁচটাকে বন্ধুরা মিডিয়াম থেকে লোতে রেখে দেব। এবার ঢাকা দিয়ে দিয়েছি, আর ঢাকনাটার যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিতে হবে, যাতে একটু করেও বাতাস না ঢুকে। আর এদিকে আমি 1 ঘন্টা পর চলে আসছি। তো বন্ধুরা দেখো, আমি 1 ঘন্টা পরে আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি ভিতর থেকে দেখব কেকটা হয়েছে কি না। তো আমি একটা ছুরি নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার মাঝখান থেকে কেকটা এখনও হয়নি। আরও 10 মিনিটের মতো আমি কেকটা হতে দেব। এবার আবারও ঢাকা দিয়ে দেব। এবার 10 মিনিট পর চলে এলাম বন্ধুরা। এবার দেখো আমার কেকটা রেডি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কেকটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার প্লেটে ঢেলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, আমার কেকটা পুরোপুরি রেডি। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।